সাতজনে কোরবানি দিতে পারবে কিনা এ বিষয়ে কিন্তু অনেক এখন মতামত রয়েছে। তাহলে আগে থেকে আপনারা 7 ভাগে কোরবানি কিন্তু দিয়েছেন কিনা বলেন? 7 ভাগে কোরবানি দিয়েছেন। এখন কিছু মত চলে আসছে, কেউ কেউ বলছেন 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। এটার সহি মত হলো, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আসছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হজ করতেছিলাম এবং সেখানে আমরা একটা উটের মধ্যে 7 জনে ভাগে কোরবানি দিয়েছি এবং একটা গরুতে 7 ভাগে আমরা কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, কিন্তু 7 জনের নিয়ত এক হতে হবে। একজনের নিয়ত যদি হয় গোস্ত খাওয়া, আরেকজনের নিয়ত যদি হয় যে আমার গরুটা সবচেয়ে বড় গরু, এরকম যদি লোক দেখানো যদি কারো এই কোরবানিটা হয়, তাহলে কিন্তু কোরবানি বাতিল হবে। 7 জনের মন এক হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে, কারণ আল্লাহ আমাদের চান না গোস্ত, চান না রক্ত, চান কি বলেন? তাকওয়াটা চান। এই জন্য আমাদের মন 7 জনের মন এক হতে হবে।